কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আজকে আমি প্রস্রাব টেস্ট করাতে যাব তো এই জন্য। এটাতে মন খারাপের কি হলো? আগের বার আমি থুতু টেস্ট করাইতে গেছিলাম, ডাক্তার আমার জিহ্বা কেটে ফেলছিল। আজকে প্রস্রাব টেস্ট করাইতে যাইতেছি, ডাক্তার আবার কি না কি কেটে ফেলে। আমার বাবা বলেছে আমি যদি এবার পরীক্ষায় ফেল করি তাহলে আমাকে একটা রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে। তাহলে তো ভালোই হলো। আমার বাবাও আমাকে বলেছে আমি যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমাকে একটা রিক্সা কিনে দিবে। তুমি জানো আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি। কেন? কারণ বৃষ্টিতে ভিজে কান্না করলে চোখের পানির সাথে বৃষ্টির পানি মিশে যায়, তাই কেউ বুঝতে পারে না। ও, আর আমি পুকুরের পানিতে গোসল করতে ভালোবাসি। কেন? কারণ পুকুরের পানিতে মুইতা দিলে কেউ বুঝতে পারে না। আপনার পা ভেঙে গেছে, ব্যান্ডেজ করতে হবে। ডাক্তার সাহেব কত টাকা খরচ হবে? 500 টাকার মতো খরচ হবে। আয় হায়, 200 টাকা লস খেয়ে গেলাম। মানে? এই অবস্থা করার আগে আমার বউ আমার কাছ থেকে মাত্র 300 টাকা চাইছিল। কিরে তোরে আজকে এত খুশি খুশি লাগতেছে কে? আমার বড় ভাই শার্ট প্যান্ট জুতা যে কোনো জিনিস কিনলেই তা 3 মাস ব্যবহার করার পর আমারে দিয়ে দেয়। এটাতে খুশির কি হলো? না মানে আমার বড় ভাই বিয়ে করেছে আজকে 3 মাস হয়ে গেছে। কি ব্যাপার, তুমি তো মার্কেটে জামা আর জুতা কিনতে গেছিলা, তাহলে শুধু জুতা কিনে আনলে কেন? জুতার দোকানে গেছি, সেখানে লেখা ছিল জুতা খুলে প্রবেশ করুন। এই ভয়ে আমি আর জামার দোকানে যাই নাই, জুতা কিনেই বাসায় এসে পড়েছি। তুই আবারও তোর বাবার পকেট থেকে টাকা চুরি করছস? আম্মু আস্তে কথা বলো, চোরের মায়ের এত বড় গলা মানায় না। বল্টু, তোরে আমি বারবার বলেছি 1 আর 7 স্পষ্ট করে লিখবি। খাতার মধ্যে লেখছস 1, দেখতে 7 এর মতো লাগতেছে। স্যার আমি ওটা 7ই লিখছি। তাইলে 1 এর মতো লাগতেছে কে? কিরে বল্টু, তুই 3 দিন ধরে স্কুলে আসস নাই কেন? প্রথম দিন আমার দাদা মারা গেছিল, তাই আসতে পারি নাই। ও আচ্ছা, তাহলে দ্বিতীয় দিন আর তৃতীয় দিন আসস নাই কেন? দ্বিতীয় দিন আমার দাদি মারা গেছিল, তাই আসতে পারি নাই। ও, তাহলে তুই তৃতীয় দিন আসস নাই কেন? স্যার তৃতীয় দিন আমার দাদা মারা গেছিল, তাই আসতে পারি নাই। ওই, তোর দাদা কয়দিন মারা যায়? প্রথম দিন মারা গেল, আবার তৃতীয় দিনও মারা গেল। স্যার কি করবো আর, আমার দাদা মারা গেলে দাদি বিয়ে করে, আর দাদি মারা গেলে নতুন দাদা বিয়ে করে। বল্টু বলতো, পাদ মারলে পাদে গন্ধ হয় কেন? স্যার যারা কানে শুনতে পারে না তারা যেন মজাটা নিতে পারে, সেই জন্য পাদে গন্ধ হয়। এই বল্টু বলতো, কনফিউশন মানে কি? স্যার কনফিউশন মানে হলো আপনি যা বুঝেন না আমি যে তা বুঝি, আপনি কি সেটা বুঝেন? আবার আপনি যা বুঝেন না আপনি যে তা বুঝেন না, আপনি সেটাও বুঝেন না। আচ্ছা বল্টু, মনে কর একটা লোক 60 কিলোমিটার বেগে আর আরেকটা লোক 30 কিলোমিটার বেগে নারায়ণগঞ্জ হতে ঢাকার দিকে রওনা হলো, তাহলে রাস্তার মধ্যে তাদের কোথায় একসাথে দেখা হবে? স্যার এটা তো খুব সোজা। বেশি পেঁচাল না পেরা উত্তর দে। গুলিস্তানের জেমে তাদের দুইজনের একসাথে দেখা হবে। ভাই আপনার দোকানে কুমড়া আছে? হ্যাঁ ভাই আছে। বিচি গুলা ফালায়া আমার 1 কেজি কুমড়া দেন। আপনি কি আপনার নিজের ওজন মাপার সময় এভাবেই মাপেন? জানোস দোস্ত, একদিন আমার গার্লফ্রেন্ডের মাথা ব্যথা হইতাছিল আর অনেক বমি হইতাছিল, তারপর আমি ওর মাথার ভিতরে একটা আদর করে চুমু দিছিলাম। তাহলে কি হয়েছে? না আমি এটা বুঝতেছি না, আমার গার্লফ্রেন্ডের যদি কোনোদিন পেটে ব্যথা আর পাতলা পায়খানা হয় তাহলে আমি কি করব? ভাই আপনার দোকানে কি সেন্ট আছে? হ্যাঁ ভাই, 500 টাকা 200 টাকা আর 100 টাকা দামের আছে। আপনি কোনটা নেবেন? ভাই এগুলার দাম তো অনেক বেশি, আপনার কাছে কি 5 টাকা দামের সেন্ট আছে? হ্যাঁ আছে, আপনি আমার পিছনে আসেন, দিতাছি। বল্টু, তুই আজকে পড়া পারলি না কে? তোরে সবার সামনে আমি প্যান্ট খুলে মারবো। স্যার পড়া তো আমি পারি নাই, তাহলে আপনি প্যান্ট খুলবেন কেন? ডাক্তার সাহেব আমার একটা প্লাস্টিকের বালতি ভেঙে গেছে, তাড়াতাড়ি ঠিক করে দেন তো। আপনি কি জানেন আমি কি করি? হ্যাঁ জানি, আপনি প্লাস্টিক সার্জারি করেন। একটা কথা সবসময় মনে রাখবি, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। স্যার আমরা তো পরীক্ষার হলে করতেই চাই, কিন্তু আপনি তো করতে দেন না। কি ব্যাপার, কাল সারা রাত তুমি কোথায় ছিলে? তোমাকে কতগুলো কল দিয়েছিলাম, তুমি একটা কলও ধরো নাই। নিশ্চয়ই অন্য কোনো ছেলের সাথে ছিলে। আমি কাল রাতে প্রিয়ার সাথে ছিলাম। কি? কাল রাতে তো আমি প্রিয়ার সাথে ছিলাম। আপনি কাকে বিয়ে করেছেন? একটা মেয়েকে। আরে এটা কোনো উত্তর হলো? আপনি কি কখনো কাউকে দেখেছেন একটা ছেলেকে বিয়ে করতে? হ্যাঁ আমার বউ একটা ছেলেকে বিয়ে করেছে।
আমি গোসল করতে যাব, তাড়াতাড়ি করে আমার গামছাটা নিয়ে আসো। আমাদের তো বিয়ে হয়েছে, সবকিছুতে শুধু আমার আমার বলো কেন? আমাদের বলতে পারো না? আচ্ছা ঠিক আছে, আর মনে করে আমাদের লুঙ্গিটাও নিয়ে এসো। দোস্ত জানোস, বিয়ে করা প্রচুর ঝামেলার কাজ, তাই আমি চিন্তা করতেছি আমি বিয়ে করবো না আর আমার পোলারেও বিয়ে করাবো না। শুধু তোর পোলা না, তোর নাতিন রেও বিয়ে করাইস না। আপনি যদি বিয়ে করতে চান তাহলে 1 চাপুন, গার্লফ্রেন্ড চাইলে 2 চাপুন, আর বয়ফ্রেন্ড চাইলে 3 চাপুন। আমি বিবাহিত, আবার যদি নতুন করে বিয়ে করতে চাই তাহলে কি করব? আচ্ছা, তাহলে আপনি প্রথমে আপনার স্বামীর গলা চাপুন, তারপর 1 চাপুন। দয়া করে আমার হাত দেখে আপনি আমার ভবিষ্যৎবাণী করে দেন। আচ্ছা দাঁড়া। তোর ভবিষ্যতে লেখা আছে তুই কোনোদিন বাবা হইতে পারবি না। এই পর্যন্ত আমি 7টা বিয়ে করেছি, তবু আমার কোনো সন্তান হচ্ছে না। চিন্তা করতেছি আরো বিয়ে করব। আরে মগা, গ্যাসের বোতলে গ্যাস না থাকলে বারে বারে চুলা পাল্টায় কোনো লাভ হইব? আচ্ছা, আপনার দোকানে কি সাবান আছে? হ্যাঁ আছে। আপনার দোকানে কি মিনারেল ওয়াটার আছে? হ্যাঁ আছে। তাইলে মিনারেল ওয়াটার আর সাবান দিয়ে হাত ধুয়ে আমাকে 2 টাকার মুড়ি দেন। আপনার ফোনে কি ফেসবুক, ইউটিউব এসব ব্যবহার করা যায়? জি। আপনার ফোনে কি ভিডিও কল করা যায়? জি। আপনার ফোনে কি ইন্টারনেটে ননস্টপ ভিডিও দেখা যায়? জি। আপনার ফোনে কি ইন্টারনেট জ্বরের গতিতে চলে? জি। আচ্ছা, আপনার জন্য সুসংবাদ, আপনার ফোনটি এই মুহূর্তে 4G হয়ে গেল। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন আমার ফোনটি এখন 4G হয়ে গেল? আপনি 4 বার জি বলেছেন, তাই আপনার ফোনটি এখন 4G হয়ে গেছে। বল্টু, তোর মতো যদি একটা ছেলে সন্তান আমার থাকতো তাইলে কতই না ভালো হইতো। ম্যাডাম, এটা কখনো সম্ভব না। কেন? কারণ আমার বাবা একজন ধার্মিক মানুষ, আর তাই আমার বাবা আপনার এই কাজে সাহায্য করতে পারবে না। ভাই, আপনার কাছে কি আন্ডারওয়্যার আছে? হ্যাঁ আছে ভাই, এই নেন। ভাই, এটার দাম কত? 500 টাকা। ভাই, এটার দাম তো অনেক বেশি। আপনার কাছে কি 10 টাকার আন্ডারওয়্যার আছে? 10 টাকার আন্ডারওয়্যার খুঁজেন? এক কাজ করেন, ওই জায়গায় 10 টাকার রং লাগাই লইেন, তাই লইব, আর আন্ডারওয়্যার লাগবো না। হ্যালো স্যার, আমি গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার থেকে বলছি। আপনার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন। খাইলে খিদে লাগে আর ঘুমাইলে ক্লান্ত লাগে। না না স্যার, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার ফোনে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন। আমার ফোনের হ্যাশ বাটনটা জানি কোথায় খুলে পড়ে গেছে। আচ্ছা দোস্ত, বলতো ছেলেদের সবচেয়ে বড় বিপদ কোনটা? বলতে পারলাম না, তুই বল। অনেকগুলা মেয়ের সামনে লুঙ্গির মধ্যে আগুন লাগা, কারণ না পারবি তুই ধরে রাখতে, না পারবি তুই খুলে ফেলতে। এই বল্টু, বলতো আসবাবপত্রের ইংরেজি কি? হারিনা স্যার। একদম ঠিক, তবে উচ্চারণটা হারিনাসার হবে না, ফার্নিচার হবে। স্যার, আজকে নারায়ণগঞ্জে 50 জন নারীকে পাচার করে দিব, তাড়াতাড়ি কিছু করেন। কি? শালার আমারে 30 জনের কথা কয়ে টাকা দিছে, কিন্তু পাচার করতেছে 50 জন। দাঁড়া, এখনই ওগুলো দেখতাছি। দোকানটাতে চুরি করার আগে কি তোর একবারও তোর স্ত্রী আর মেয়ের কথা মনে পড়ে নাই? স্যার, মনে তো পড়ছিল ঠিকই, কিন্তু ওই দোকানে কোনো মেয়েদের জামা কাপড় ছিল না। কিরে, তুই ট্রেনের মহিলাদের কামড়াই লিখে? স্যার, এতে আমার দোষ কি? ট্রেনের বগির সামনে লেখা ছিল মহিলা কামরা, তাই কামড়াইছি। আমি এই ছাদের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। খবরদার, আত্মহত্যার চেষ্টা করলে গুলি করে মেরেলামু। তুই আমার 20 টাকা পকেট মারছস, এই জন্য তোর আমি 100 টাকা জরিমানা করলাম। তাড়াতাড়ি টাকা দে, নাইলে মাইরা হাড়গুড় ভাঙ গেলাম। স্যার, আমার কাছে মাত্র 20 টাকা আছে, আপনি 5 মিনিট দাঁড়ান, আমি এখনই 80 টাকা পকেট মেরে আসতেছি। স্যার, আমার বউ হারাই গেছে। আপনার বউ কিরকম তা একটা খাতায় তাড়াতাড়ি করে লিখে দিন। আচ্ছা, লিখতে পারি একটা শর্তে। আমার বউরে যদি আপনারা খুঁজে পান তাহলে এই খাতাটা ওরে দেখাইতে পারবেন না। কিরে, তুই দুধের ভিতরে পানি মিশা লিখে তুই তাড়াতাড়ি 500 টাকা জরিমানা দে। স্যার, আপনার কসম, আমি আর কোনোদিন দুধের ভিতরে পানি মিশাবো না, এবারের মতো মাফ করে দেন। কিরে, আজকেও তো তুই দুধের ভিতরে পানি মিশাইলি। না স্যার, আপনি ভুল দেখছেন, আজকে আমি পানির ভিতরে দুধ মিশাইছি।